হাওড়া শিয়ালদার মতো কলকাতা স্টেশনটা খুব বড় একটি স্টেশন। তবে এই স্টেশনে কিন্তু দূরপাল্লা এবং লোকাল ট্রেন দুই ট্রেনই কিন্তু চলাচল করে। হলদিবাড়ি ট্রেনের যাতায়াতের জন্য এভাবে কিন্তু ট্রেনের মধ্যে মারপিট করে উঠতে হচ্ছে কলকাতা স্টেশন থেকে। কি কষ্ট করে আমরা ট্রেনের মধ্যে উঠে এবং গ্যাদারিংভাবে বসে আছি তা দেখে আপনারা কিন্তু শিউরে উঠবেন, ভাববেন কিভাবে আপনারা কিন্তু হলদিবাড়ি আরামে যেতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি দাঁড়িয়ে আছি অন্য কোনো স্টেশনে নয়, হাওড়া নয়, শিয়ালদা নয়, একদম কলকাতা স্টেশনে। আপনারা অনেকেই জানেন কলকাতা স্টেশন থেকে এখন অনেক দূরপাল্লার ট্রেনও কিন্তু যায়। তো আপনি যদি এই স্টেশনে আসতে চান, কিভাবে আসবেন, কিভাবে এখান থেকে এসে ট্রেনই বা ধরতে পারবেন, সহজ উপায় কী আছে, কতক্ষণ সময় লাগবে, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করলাম। তোমাদের সকলকে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রেখো। হাওড়া শিয়ালদার মতো কলকাতা স্টেশন থেকেও কিন্তু প্রচুর দূরপাল্লার ট্রেন চলে এবং সুন্দরভাবে স্টেশনটাকে কিন্তু সাজানো হয়েছে। বাইরে প্রশস্ত জায়গা, স্টেশনের ভেতর থেকেই বাস যাতায়াতেরও অপশান রয়েছে। তাছাড়া আপনি পার্কিং পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে কিন্তু প্রিপেড ট্যাক্সিও পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, এখনই চলে আসুন কলকাতা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে আপনার যাত্রা শুরু করুন। ওই দূরে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরজিকর হাসপাতাল। আরজিকর হাসপাতাল থেকে সোজা এলেই আপনি পেয়ে যাবেন কলকাতা স্টেশন। তাছাড়াও সহজে কিভাবে আসতে পারবেন তা তোমাদেরকে পুরো ভিডিওটিতে আমি জানিয়ে দেব। এখন আপনি ইউটিএস অ্যাপের মাধ্যমে কিন্তু টিকিট কেটে নিতে পারবেন। তাছাড়া এই স্টেশনে আসার জন্য আপনি উল্টোডাঙ্গা থেকে অ্যাভেলেবেল বাস পাবেন এবং আপনি অটোও পেয়ে যাবেন। তাছাড়া আরজিকর হাসপাতালের সামনে নেমে আপনি পায়ে হেঁটে 5 মিনিটে পৌঁছে যাবেন কলকাতা স্টেশন। আপনারা কলকাতা স্টেশন থেকে কোথাও যাওয়ার জন্য খুব সহজেই এখান থেকে কিন্তু ট্যাক্সি ভাড়া পেয়ে যাবেন। ট্যাক্সি ভাড়া করে আপনি কিন্তু যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। তাছাড়া দেখুন ওখানে প্রিপেড ট্যাক্সির জন্য বুকিং কাউন্টার আছে, আপনি কিন্তু বুকিং করেও চলে যেতে পারবেন প্রিপেড ট্যাক্সি ধরে আপনার বাসস্থানে। শুধু তাই নয়, কলকাতা স্টেশন থেকে আপনার উল্টোডাঙ্গা যাওয়ার জন্য এখান থেকে কিন্তু আপনি অটোও পেয়ে যাবেন। আর যাই হোক, কলকাতা স্টেশনটি কিন্তু হাওড়া বা শিয়ালদার মতো অতটা ঘিঞ্চি নয়। এই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর এবং প্রকৃতিময়, অর্থাৎ প্রচুর সবুজ গাছপালা দিয়ে পরিপূর্ণ। কলকাতা স্টেশন থেকে আপনি যাওয়ার জন্য K1 বাস পেয়ে যাবেন। শুধু যে আপনি অটো বা ট্যাক্সি পাবেন তা কিন্তু নয়, আপনি বাসের পরিষেবাও এখানে সুন্দরভাবে পেয়ে যেতে পারেন। দেখুন নিউ টাউন কলকাতা স্টেশন, K1, হাতিশালা, হাজারাতলা, সেক্টর 5, উল্টোডাঙ্গা, আরজিকর, করুণাময়ী, আরও নানা রকম বাস আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আপনি ঘটকপুকুরের দিক থেকে যদি আসেন, ঘটকপুকুর, মালঞ্চ এবং এখান থেকে প্রায় সব জায়গায় যাওয়ারই আপনি পরিষেবা পেয়ে যেতে পারবেন। এই সোজা রাস্তাটা ধরে চলে গেলেও কিন্তু আপনি আরজিকর হাসপাতালের সামনে পৌঁছাতে পারবেন। তাছাড়া যত বাস আছে সব বাসগুলো কিন্তু এই রাস্তাটা ধরেই এখানে ঢোকে। প্রিপেড ট্যাক্সির লম্বা লাইনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু ট্যাক্সির বুকিংটা নিয়ে নিতে হবে এখান থেকেই। সো ফ্রেন্ডস, কী ভাবছেন একদিনের সময় কাটানোর জন্য কোথাও ঘুরে আসবেন, তাও একটু শান্তির স্টেশন থেকে উঠে? তাহলে একমাত্র ডেস্টিনেশন হচ্ছে কলকাতা স্টেশন। তো আপনি শালিমার, হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছির মতো কলকাতা স্টেশনটা কিন্তু খুব সুন্দর স্টেশন এবং খুব ভালো একটা পরিবেশের মধ্যেই কলকাতা স্টেশনটি। তো আপনারা আপনাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য একবার হলেও কলকাতা স্টেশন থেকে এসে ট্রেন ধরতে পারেন। দেখবেন কতটা সুন্দর পরিষেবা এবং কতটা ভালো লাগবে আপনার এই জায়গা। আর যাই হোক, কলকাতা স্টেশনের বাইরের পরিবেশটি কিন্তু অত্যন্ত সুন্দর, আপনার জন্য অত্যন্ত ভালো লাগবে এবং সুন্দর গাছপালা দিয়ে কাটিং করে সাজানো হয়েছে। তো যাই হোক, এত সৌন্দর্যের মাঝেও আমাদের ট্রেনে ওঠার সময় হয়ে এসছে। তাছাড়া আপনার কাছে যদি লাগেজ থাকে, এখানে কিন্তু আপনি কুলি পেয়ে যাবেন। কুলি মাথা পিছু ব্যাগের জন্য 40 টাকা এবং ট্রলির জন্য 80 টাকা করে নেবে। আর এখন আমি চলে এলাম আমাদের ট্রেনের একদম কাছে। তো এখন আমরা যাব মা তারা এক্সপ্রেস করে, যেটা আপনাদের হলদিবাড়ি স্পেশাল ট্রেন।
তো দেখুন স্টেশন চত্বর জুড়ে কতটা ভিড় নেমেছে। আর আজকে কিন্তু আমার কাছে অ্যাডভান্স টিকিট কাটা নেই, তাই আমি কিন্তু জেনারেলে উঠব। আর এই দেখুন জেনারেলের হাল, জেনারেলের এখনও পর্যন্ত গেট খোলেনি, আর জানলা দিয়ে রীতিমতো মারপিট করে লোকজনরা ঢুকে পড়ছে ট্রেনের মধ্যে। তো আমাদের সিটের অবস্থা কি হবে সেটা আমি এখন থেকেই বুঝে গেছি। তো চলুন পুরো জার্নিটা শেয়ার করি। যদি অ্যাডভান্স টিকিট না কাটা থাকে তাহলে এরকম মারপিট করে ঢোকার জন্য আপনাদেরকে কিন্তু প্রস্তুত হয়ে আসতে হবে, তাতে আপনাকে কুস্তি কম্পিটিশানে ফার্স্ট হতে পারে। তো যাই হোক, ট্রেনের মধ্যে এইভাবে কুস্তি করে করে উঠতে হচ্ছে সকলকে। তো আমি মোটামুটি গেট দিয়েই উঠলাম। ওঠার পরে সিট বহু কষ্টে পেলাম, পেলাম মিন্স আমার বান্ধবী রেখেছিল তাই পেলাম। এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। তবে যারা আপনারা টিকিট রিজার্ভেশন না করে উঠবেন তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। তো আপনারা এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো যাই হোক, অনেক যুদ্ধ করে এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। ট্রেন জাস্ট ছাড়বে। ট্রেনের ভিতরের অবস্থা দেখুন, লোকজনরা কীভাবে দাঁড়িয়ে আছে, কারণ অনেক লং জার্নির ট্রেন, অবস্থাতেই আরও খারাপ। কোনোভাবে একটা সিট ম্যানেজ করতে পেরেছি, কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তাই আপনারা যারা যারা স্টেশন থেকে নর্মাল জেনারেলে উঠবেন তারা অবশ্যই কিন্তু যুদ্ধ করে উঠবেন, না হলে কিন্তু সিট পাওয়ার কোনো চান্স নেই। মানুষ কীভাবে আর কি হয়, সুন্দর একটা ট্রেন জার্নি হবে ভাবলাম তারাপীঠ যাওয়ার জন্য, আর কি হয়ে গেল। তো যাই হোক, সব কিছু নিয়েই জীবন, তাই আর দেরি না করে ভিড় হোক আর যাই হোক সেলফি সেশন তো করতেই হবে। তাই সেলফি তোলার মাধ্যম দিয়ে নিজের কষ্টটা কিছু কমানোর চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।